নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। তো আজকে আমি আপনাদের সামনে এই মাছটা, বোয়াল মাছটা আমি কীভাবে রান্না করব চলুন দেখাই। কুয়াশ নিয়ে নিয়েছি একটা, আর আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তার সাথে টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আপনারা ধনিয়া পাতাও ইউজ করতে পারেন যদি খান তো। আর আমি এখন তেল বসিয়ে দিয়েছি। তেলে এখন সবার প্রথমে আলুগুলো ভাজবো বলে একটু হলুদ দিয়ে নিলাম, দিয়ে এবার আলুগুলো ফেলে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজছি। আর আপনাদের সঙ্গে কথা বলছি। আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, আর যদি পারেন একটু সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে আমার পাঠানোর সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি সবার প্রথমে। তারপরে আমি তেলটা আরও গরম হয়ে গেল সুন্দর করে। এবার আমি মাছগুলো সব একে একে ভেজে নেব। মাছগুলো একদম টাটকা, দেখতেই পাচ্ছ। নুন হলুদ ভালো করে পরিষ্কার করে নুন হলুদটা মেখে নিয়েছি। অনেকক্ষণ ধরে নুন হলুদ এই মোটা মাছটা মেখে রাখলে বেশ ভালো হয়, ভাজাটাও ভালো হয়, আর নুন হলুদটা ভেতরে ঢোকে। তাই অনেকক্ষণ ধরেই মেখে রেখে দিয়েছি, প্রায় আধ ঘন্টা হলো। তো এখন আমি আলুটা উঠিয়ে নিই, উঠিয়ে আলু কোয়াশটা ভালো করে ভেজে নিলে বেশ রান্নাটা খুব ভালো হবে। ওই জন্য আলুটা আমি সবার প্রথমে লাল লাল করে ভেজে নিলাম। প্রতিটা দিক যাতে সমান ভাজা হয় আর আলুটা চন্দ্রমুখী আলু নরম হয়ে যায়, সেই জন্য ভালো করে ভেজে এবার মাছগুলো আমি ভেজে নিলাম। আর এই মাছগুলো একটু যেহেতু ফোটে, সেহেতু আমি গ্যাসটা কমিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজলাম। টাইম নিয়ে ভাজতে হবে। এবার আমি কোয়াশগুলো ভালো করে ভেজে নিচ্ছি। কোয়াশগুলো লাল লাল করে ভেজে নিলে বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো আমি সুন্দর করে ভেজে নেবো এবার কোয়াশগুলো। আমি দুটো কোয়াশ দিয়েছি এখানে, বেশ ছাকা তেলেই ভেজে নিচ্ছি। বেশ ভালো করে লাল লাল করে সব দিকটা যাতে ভাজা হয় সেইভাবে ভাজাটা করছি। এই ভিডিওটা আমি প্রথম আনলাম, আমি এই দেখিনি কোনোদিন কাউকে করতে। আমার মন থেকেই মনে হলো যে আজকে আমি এইভাবে করি মাছটা। অনেকভাবেই তো খেয়েছি, তবে এইভাবে আমি কোনোদিন খাইনি। তা আশা করি ভালোই লাগবে। কোয়াশ যেহেতু একটা ভালো সবজি, আর এই সবজিটা খাওয়াও ভালো। আমি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা আগেই দেওয়ার কথা ছিল, বাট আমি ভুলে গেছিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে জিরে বাটা, আদা বাটা, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে আমি এখন নাড়ছি। টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি সুন্দর করে নাড়তেই থাকবো, আর মশলাটাও কষে আসবে। একটু সামান্য জল দিয়ে দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে সবজির সাথে নেড়ে নিচ্ছি। সবজি থেকে তেল ছেড়ে আসবে, তারপরে আমি জল দেব। আর টমেটো আর মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমি সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই আমি জলটা দেব। এর ফাঁকে আমি আলু ভাজাটাও দিয়ে দিলাম। ভাজা আলুটা দেওয়াতে পরিমাণটা দেখুন কতটা পরিমাণ হয়েছে, স্কোয়াশ আর আলু মিলিয়ে। তারপরে এখন যেহেতু আমার 4 জন বাড়িতে মেম্বার, সেই অনুপাতেই আমি রান্নাটা করছি। এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এবার দেখুন মশলাটা খুব সুন্দর
গন্ধটাও ভালো ছাড়ছে। আমি গরম মশলা দেব আর কাঁচা লঙ্কা দেব, আর কিছু দেবার নেই, সবই দেওয়া হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি জল দেব। তার আগে আমি কিছুক্ষণ আবার ভালো করে মশলাটা নেড়ে নিচ্ছি। দেখুন তেলটা আরও ছেড়ে আসছে, তো আমি কালারটাও অনেক পাল্টে গেছে, দেখতেই পাচ্ছেন। এইবার আমি সুন্দর করে মশলা আর কাঁচা লঙ্কা সব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই ফাঁকে আমি জলটা দেব। আমি অবশ্যই জল ফুটিয়ে রেখে দিয়েছিলাম, তো গরম জল, কোনো অসুবিধা নেই, খুব ভালো হয় গরম জল থাকলে। আমার রান্নার স্বাদ আনে গরম জলটাই, কাঁচা জল খুব একটা আমি ইউজ করি না। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। তারপরে মাছগুলো ছেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে একবারে সেদ্ধ হয়ে যাবে। মাছও আর আলু আর কোয়াশ সব একবারে সেদ্ধ হয়ে যাবে।